সবাইকে জানাই গুড মর্নিং এন্ড ওয়েলকাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি। সাধারণত আমি আমার মেয়ের ফেস বা মেয়েকে দেখাই না, কিন্তু আজকে ওর অ্যাক্টিভিটিগুলো আমার ভালো লাগছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আমি এমনিতেও আমার মেয়েকে ভিডিওতে চেষ্টা করি যতটা কম দেখানোর জন্য, কারণ এটা বলতে পারো আমার পার্সোনাল চয়েস। অনেকেই যেমন দেখায় সেটা একটা তার পার্সোনাল ইস্যু, আমার ক্ষেত্রে সেই একই ব্যাপার। তো দেখো খেলে টেলে আবার ঘুমিয়ে গেছে। তো এখানে এখন আমি চলে এসেছি, ওর জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছে এই সময়। এইসব করে আর আমার একটু কাশি আছে, তাই আমি বাকস পাতা নিয়েছি, বাকস পাতার রস খাও। বাকস পাতার রস খেলে কাশি সর্দি কমে যায়। তো যারা বাকস পাতার রস খাওনি কখনো খেতে পারো, খুব তেতো হয় খেতে কিন্তু। আর পাতাগুলো অবশ্যই ভালো করে বেছে নিতে হবে, কারণ পাতার পেছনে প্রচুর পোকা থাকে। তো ঘরের মধ্যে রেখেছিলাম কালকে, কারণ কালকে এনেছিল কাকু, তাই ঘরে রেখেছিলাম যাতে পাতাগুলো শুকানো যায়। তো পাতাগুলো নিয়ে এসে এখন ভালো করে ধুয়ে বেছে টেছে রস বের করেছি। এই রসটা কিন্তু বের করে একটু এটাকে গরম করে খেতে হবে, গরম করে না খেলে কাজটা অত ভালো হয় না। তো এইসব হয়ে গেছে। ওর দেখো থালা বাসন বাটি ঘটি যাই বলো, সব কিছু ধুয়ে টুয়ে রোদে রেখে দিয়েছি। আর এখানে এখন আমি ঘরটা একটু ভালো করে ঝাড় পোছা করে নিচ্ছি। আর প্রত্যেক দিনই ঘরটা ঝাড় পোছা করে নিলে ময়লাটা একটু কম হয়। তো এইসব করে কাজ টাজ করে ঘরটা গুছিয়ে আমি রান্নাঘরে যাবো। দেখো আগের দিনে কত সবজি, এটা আমার খুব বিরক্ত লাগে, এত জিনিস নষ্ট হয় না আমাদের বাড়িতে। গরু আছে, গরুকে দেওয়া হয় ঠিক, কিন্তু আমার গায়ে লাগে। তো দেখো এখানে ফুলকপির তরকারি, বেগুনের তরকারি, আলু ভাজা, বেগুন পোড়া, আরও এটা কী তরকারি, বাঁধাকপি তো সব ছিল ওগুলো ফেলার জন্য। তো মেয়ে উঠেছে, মেয়ের জন্য দেখো গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এটা ওকে একটু খাওয়াবো, তার সাথে মুখটা দিয়ে দেবো। আর এই দেখো নাকের ড্রপটা এখানে বাড়ির পাতে যে ডাক্তার দেখাতে গেছিলাম, প্রথমবারে গিয়েছিলাম তখনই দিয়েছিল, বলেছিল রেগুলার ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। আর এই ক্রিমটা তো দেখো প্রায় দিন প্রত্যেক দিন আমি সকালে উঠে ওর মুখটাও একটু পরিষ্কার করে ক্রিমটা লাগিয়ে দিই, যাতে গাল ফাল ফেটে নেয়। ও দেখো দেখছে যে ওর সাথে কী করছি, আমি কী করবো, এরকম দেখতেই থাকে সারাক্ষণ। তো এইসব করে ওকে ওকে এবার রেডি করে বাইরে বের করে দিয়ে আমিও বিছানা টিছানা গোছাবো। আর তার সাথে দেখো একটু আপেল নিয়ে নিয়েছি, আপেলের পিউরি খাওয়াবো, আপেলটা একটু ফুটিয়ে পিউরি বানিয়ে। আর আয়রনের ওষুধ মাল্টিভিটামিন তো রোজই লাগে, কিন্তু হায়দ্রাবাদ আবার ডাক্তার মাল্টিভিটামিন দিয়েছিল না, শুধু ভিটামিন দিয়েছিল, কিন্তু আয়রনও দিয়েছিল। তো এইসব করে টরে এখন চলে আমি রান্নাঘরে খেতে। দেখো পরোটা আর বাঁধাকপি তরকারি, এক কাকিমা এই কি পিঠে দিয়ে গেছে বাপরে, একটা গুড়ের আর একটা নারকেলের। ভেতরে দেখো চালের গুঁড়োগুলো ঠিকঠাক অ্যাবজর্ব হয়নি, নরম হয়নি কেমন গুঁড়ো, এসব খেলে এমনি পেট খারাপ হবে। আর আমার শ্বশুর যেহেতু সুগার, তাই সেদ্ধ হয়েছে এখানে পেঁপে আর বিনস সেদ্ধ হয়েছে। আর দেখো সুজির পিঠা, যে সুজির পিঠা আগেও তোমার ভিডিও দেখে, এই সুজির পিঠা খেতে কিন্তু খুব ভালো। আমি কখনো পারলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো এখানে এত আলু, এখানে এত তরকারি, আলু দিয়ে আমার খুব বিরক্ত লাগে, আমি এমনি আলু খেতে চাই না। আর দেখো পিঠেটা দেখাচ্ছি, পিঠেটা একটু ভালোভাবে ভাজেনি, এটা আবার ডিপ ফ্রাই করা পিঠে, এত ড্রাই করে বানানো, তার সাথে যদি ডিপ ফ্রাই হয় কী হবে, ভেতরটা দিতে সেসব খেলে কী হবে। তো এইসব করে টোরে চলে এলাম বাগানে মেথি শাক তুলতে। এই বাগানে যত সবজি থাকে কোনো রকম কিন্তু সার দেয় না, শুধু জল দেওয়া। দেখো কত শশা গাছে, শশাও পর্যন্ত হয়েছে, এগুলো শুধুমাত্র জল দিয়েই হয়েছে, কোনো রকম সার কিচ্ছু প্রয়োগ করা হয়নি। প্রচুর শশা হয়েছে এখানে, আমি প্রত্যেক দিনই আসি, একটু একটু করে শশা তুলে খেয়ে চলে যাই। তো এইসব করে টোরে এখন দেখো আমি আসছি। দেখো মুরগিটা দেখতে চাই, মুরগিটার একটা গল্প করি। অ্যাকচুয়ালি আমার ভাগনা আর আমার দেওর গিয়েছিলো মাংস কিনতে, তো দেশি মুরগি কিনতে গিয়ে এটা বিক্রি হচ্ছিলো 1 কিলো কত একটা সাইজের ছিল। তো ওরা এটা কিনে নিয়ে এসছে, না মেরে এটাকে বাড়িতে রেখেছে বড় করার জন্য। আর দেখলে তো আমার 3টে গরু আছে। তো এইসব করে টোরে চলে এসেছিলাম ছাদে, জামা কাপড়গুলো নিয়ে এলাম, যেগুলো আগের দিনে শুকনো জামা কাপড় সেগুলো নিয়ে টিয়ে চলে এলাম। এবার এখন খিদে পাচ্ছিল, কী খাওয়া ভালো, দেখো তিলের এই একটা, এটা তিল দিয়ে বানানো, ঠিক আছে, একটু খসখসে টাইপের হয় খেতে, কিন্তু মিষ্টি আছে, চিনি বেশ ভালোই দেওয়া আছে। তো আমি খুব একটা মিষ্টি জিনিস খাই না, তাও এটা খাচ্ছি একটু ভালো লাগে। এটা স্পেশালি ঝাড়খণ্ডেই পাওয়া যায়, আমাদের বাড়িতে মেদিনীপুরের সাইডে বা আমি কোথাও দেখিনি, কিন্তু কখনো কখনো খেতে পারো এটা, একটু আধটু মাঝে মধ্যে মুখ চেঞ্জ করার জন্য। দেখতে খুব সুন্দর, খুব সুন্দর না, খুবই বাজে দেখতে, কিন্তু খেতে মোটামুটি বেশ ভালো। তো এইসব হয়ে গেল, এইসব করে টোরে এখন দেখো রান্নাঘরে চলে এলাম। এখানে আলু আর এঁচড় সেদ্ধ হয়ে গেছে, আজকে এঁচড়ের তরকারি হবে। আর মেথি শাকটা ধুয়ে টুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কাটা সব রেডি করে নিয়েছি, শুধু আসবো আর রান্না করবো। আর উনুনের একটা কথা বলি, আমাদের বাড়িতে ভাত রান্নার পর উনুনটা ভালো করে নেতা দেওয়া হয়, তারপরে তরকারি বানানো হয়। এটা অনেক বাড়িতে আছে, আবার অনেক বাড়িতে নেই। আর এখানে একটা গ্যাস দেওয়া আছে, এই গ্যাসে আমি এখন মেথি শাকটা বানিয়েছি। আমাদের মেথি শাক আবার আলাদা রকম হয়, আমাদের হবে বেগুন দিয়ে, আমার শ্বশুর আবার বেগুন খায় না, তাই ওনার আবার হবে বেগুন ছাড়া। তো বেগুনের মধ্যে বেগুনটা দিয়ে হালকা ভেজে, তারপর পেঁয়াজ রসুনটা একটু, রসুন আর লঙ্কা বাটাটা একটু দিয়ে, লঙ্কা বাটা না, থেঁতো করা বলে, ওটা দিয়ে শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো জল দিতে হবে না, এর মধ্যে হয়ে যাবে। তো আমাদের শাক হওয়ার পর ওনার শাকটা হবে। তার মধ্যে মাঝে মনে হচ্ছিলো আমার গ্যাসটা যেন একটু কম কম জ্বলছে, তো আমি বলছিলাম যে গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাবে। তো এইসব বলতে বলতে তো আমাদের রান্নাটা যখন হয়ে গেলো তুলে নিয়ে, এবার তো ওনার রান্নাটা করবো বলে ঠিক করে নিলাম। তো ওনারও দেখো
এই রসুন দিয়ে ভাজবে। এখানে কিন্তু শাক বেশিরভাগই রসুন দিয়ে ভাজা, রসুন দিয়ে ভাজলে শাকটা খেতেও ভালো লাগে। এটা কিন্তু আমি এখানেই শিখেছি, মানে আমার বরের কাছ থেকেই শিখেছি। দেখো সামনে একটু তেল দিয়ে রসুনটা দিয়ে দিলাম। এবার রসুনটা একটু নাড়াতে হবে, বেশি মানে খুব বেশি স্মেল বার হবে না, হালকা একটু নাড়াচাড়া করার পরেই সঙ্গে সঙ্গে শাকটা দিয়ে দিতে, যেন শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা থাকে, রসুনের ফ্লেভারটা যেন চলে না যায়, এরকম যেন হয়। তো এইসব করে আবার চলে এলাম এখানে পালং শাক আলু বেগুন দিয়ে ভাতে, কারণ আমার মেজ বেশি খাবে না, সে আবার তেতো খায় না সেরকম, তাই এখানে আলু আর পালং শাকের তরকারি হচ্ছে। তো এইসব করে নিচ্ছে। দেখো আমার শাশুড়ি মা এখানে আলুগুলো ছাল তুলে দিচ্ছে, কারণ আলু আর যেহেতু এঁচোড়ের তরকারি হবে, তো এইসব করে উঠে আমি স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে আমি চেষ্টা করি প্রথমে পুজোর প্রসাদটা খাওয়ার। তো স্নান করার পর পুজোর প্রসাদ খাওয়া হয়েছে, তারপরে মেয়েকে খাইয়ে দিলাম, মেয়েকে ভাত খাইয়েছি, ভাত টাত খাইয়ে এবার আমি চলে এলাম ফাইনালি খেতে। তো ভাত নিয়ে নিচ্ছি এখন। এই সময় আমি চেষ্টা করি ভাতটা একটু কম খাওয়ার, কারণ যেহেতু আমি একটু ওয়েট লসের চেষ্টা করছি। আর দেখো সকালে আমার শ্বশুর স্যালাড খেয়েছিল, মানে এরকম গ্রেট করা, তো শশার গাজর ছিল ওটা নিলাম। আর দেখে এঁচোড়ের তরকারিটা আমি বানিয়েছি, এখানে দেখলাম আলু। তো আলু এমনি আমার খেতে ভালো না, তাই আলুর সাইডটা নেবো না, এঁচোড় দেখে একটু নেবো। যেটা বলছিলাম যে এই সময় আমি চেষ্টা করি ভাতটা একটু কম খেতে, সবজি একটু বেশি খেলে ঠিক আছে, কিন্তু ভাতটা যেহেতু একটু চেষ্টা করছি ওয়েট লসের। আর দেখো এই হলো বাঁধাকপির তরকারি স্কুলের মিড ডে মিলে। তো আমি আমার পিসিমাকে বলেছিলাম যে আমাকে একটু স্কুলের তরকারি এনে খাওয়াবে মিড ডে মিলে। তো বাঁধাকপির তরকারিটাতে নুন দেয়নি, প্রচুর ঝাল দিয়েছে শুকনো লঙ্কা বেটে। তো এইসব কাজ টাজ করে রান্নাঘর থেকে এসে মেয়ের জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। তো দেখো জামা কাপড়গুলো গোছানোর সময় একটা টেকনিক ইউজ করি, যে প্যান্টগুলো হয় না মোটা যে দিকটা থাকে, একই দিক হলে উঁচু নিচু হয়ে যায়, তাই এদিক ওদিক করে উল্টো করে রাখি, মানে একটা সামনের দিকে একটা পেছনের দিকে রাখলে লেভেলটা সমান থাকে, দুই জিনিসও দেখতে সুন্দর লাগে। দেখো আমার মেয়েকে একটা ফুল দেওয়া হয়েছিল এখান থেকে, মানে ফুল গাছ থেকে ও টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, মানে কি অবস্থা ভাবো। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। অনেক অনেক ঝাড়খণ্ড রিলেটেড আপডেট তোমাদেরকে দিতে থাকবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।